আমাদের এখানে প্রায় 1 কোটি টাকার উপরে প্লাস আমাদের এখানে ক্ষয়ক্ষতি হয়েছে আজকে। এটা আপনাদের সংবাদকর্মীর মাধ্যমে এটা পুরো বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই যে অন্যায়ভাবে আমাদের এই রেস্টুরেন্টটাকে গুড়িয়ে দেওয়া হয়েছে। এই রেস্টুরেন্টের জমিটা হচ্ছে আমাদের পৈতৃক সম্পত্তি। এই রেস্টুরেন্টের আমাদের সবকিছু খতিয়ান এবং আমাদের এই খাজানার দায়লা সবকিছু আপডেট আছে। এটা কোনো সরকারি জমি না, এটা কোনো বালিয়ারি না। এটা উন্নয়ন কর্তৃপক্ষ কক্সবাজার না আসার 8 বছর আগে আমাদের এই রেস্টুরেন্টটা আমরা তৈরি করেছি। ইভেন বর্তমানে আমাদের সময় যদি হয় বলি আমি, এটা আমাদের 16 বছর পর্যন্ত এই রেস্টুরেন্ট এখানে আছে। হ্যাঁ, আপনারা অনেকেই জানেন 16 বছর পর্যন্ত আমাদের এই রেস্টুরেন্ট এখানে আছে। হ্যাঁ, 8 বছর পরে যখন এই উন্নয়ন কর্তৃপক্ষ কক্সবাজার আসেন তখন ওনারা আমাদেরকে একটা নোটিশ করেন 8 বছর আগে যে আপনারা আমাদের থেকে একটা পারমিশন নেন। আমরা তখন ওখানে গিয়েছি। উন্নয়ন কর্তৃপক্ষের যিনি চেয়ারম্যান ছিলেন উনি হচ্ছে এই ফুরকান স্যার ছিলেন। ওনার সাথে আমরা কথা বলেছি। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে বাঁশ কাঠের জন্য আপাতত কোনো অনুমতি লাগে না, আপনারা যেভাবে আছেন ওইভাবে থাকেন। এখানে তো কোনো ইট দিয়ে সিমেন্ট দিয়ে লোহা দিয়ে কোনো কিছু স্থাপনা তৈরি করেন না আপনারা। যেহেতু আপনারা ওইভাবে স্থাপনা তৈরি করেন নেই সেহেতু আপনারা ওইভাবে থাকতে পারবেন। যদি কখনো যদি ডকুমেন্টগুলো, আমরা সব ডকুমেন্টগুলো দেখিয়েছি আমাদের অন্যান্য যে ডিসি থেকে এবং এই আপনার পৌরসভা থেকে এবং পরিবেশ থেকে ট্যুরিস্ট পুলিশ থেকে যেই অনুমতিগুলো নেওয়া হয় নিতে হয় সব কিছু অনুমোদন আমাদের 14টা লাইসেন্স আছে। হ্যাঁ, তো আমাদেরকে ওনারা সময় দেয় না উইদাউট নোটিশ ছাড়া। ম্যাডাম স্যার যিনি বলেছেন উন্নয়ন কর্তৃপক্ষ স্যার যে আমাদেরকে 3টা নোটিশ দেওয়া আছে, আর অ্যাকচুয়ালি আমাদেরকে কোনো নোটিশই আমাদেরকে মানে ওনারা দেন নাই। বিনা নোটিশে এসে উইদাউট নোটিশে এসে আমাদেরটা সকালবেলা আমরা সবাই ঘুমছিলাম ওই সময় এসে আমাদের এই রেস্টুরেন্টটা গুড়িয়ে দেওয়া হয়েছে। এটা একটা অন্যায়। হ্যাঁ, এটা একটা মহা অন্যায়। এটা আমাদেরকে না জানিয়ে আমাদেরকে সময় না দিয়ে ওনারা আমাদের এই ক্ষতিটা করলো। হ্যাঁ, আমাদেরকে জানানো উচিত, আমাদেরকে নোটিশ দেওয়া উচিত। আমি যখন তাদের সাথে কথা বলেছি ওনাদেরকে বললাম যে আমাদেরকে যে নোটিশ দিয়েছেন আমাদের রিসিভ কপিটা আমাদেরকে দেখান। ওনারা আমাদেরকে রিসিভ কপি দেখাতে পারেন নাই। হ্যাঁ, তাহলে তো এটা অন্যায়। এটা কি আইন কি শুধু আমাদের জন্য এই দুইটার জন্য এসেছে? দক্ষিণে উত্তরে এখানে দক্ষিণে উত্তরে সৈকতের মধ্যে অনেক প্রতিষ্ঠান কিন্তু এখনো আছে, জল তরঙ্গ আছে, যেখানে ঢেউগুলা জল তরঙ্গের বাউন্ডারিতে এসে ইয়া করে দুলাই। সেই জল তরঙ্গ থেকে শুরু করে হ্যাঁ এখানে সিগাল পয়েন্ট থেকে শুরু করে অনেকগুলো বড় বড় স্থাপনা তৈরি হয়েছে। আইন কি শুধু আমাদের জন্য হয়েছে? এই যে আপনার দক্ষিণে দেখেন রামাদা সাইমন তো একবারেই একটা পার্কিং করে বসে আছে। ওনাদের গুলো হাত দিতে বলেন, দেখি সাহস থাকলে ওনাদের গুলো ভাঙতে বলেন। এটা হচ্ছে কি কক্সবাজার, এটা হচ্ছে বাংলাদেশের পর্যটন রাজধানী। এটা কলাতলির একটা মেইন পর্যটন স্পট। এই যে স্পটটাতে আমাদের এই সেন্ডি হোটেলটা, এই হোটেলের ডান পাশে এবং বাম পাশে সেখানে সব একদম সীমানা নির্ধারণ থেকে মানে একদম ক্লিয়ার একটা লাইনের হোটেল, রেস্টুরেন্ট, কফি হাউস আছে। কিন্তু ডানেও কোনো হোটেলের অভিযান চালানো না, বামেও কোনো প্রতিষ্ঠানের অভিযান চালানো না, সোজা এসে এই প্রতিষ্ঠানের অভিযান চালানো হলো। এবং অভিযানটার নিয়ম হচ্ছে কি আগে নোটিশ দিতে হবে, আগে অভিহিত করতে হবে। কোনো নোটিশও দেয় নাই, কাউকে অবহিতও করে নাই, এসে হামলা শুরু করলো। সেটা উচ্ছেদের যে নিয়ম সেটাকে বেতন রেখে পূর্ব পরিকল্পিতভাবে ষড়যন্ত্রমূলকভাবে আক্রমণের বাসায় যেভাবে আমরা দেখি চর দখল করে, বুক দখল করে। একটা সময় ছিল বাংলাদেশের দখলবাজ ছিল যে আসে সবাইকে গাছপালা কেটে দিত, আপনার ঘর বাড়ি ভেঙে দিত, জিনিসপত্র লুটপাট করে নিয়ে যেত। ঠিক সেইভাবে এই প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে একদম জবরদখল অনুযায়ী, যে এখানে গ্যাসদেরকে আপনার ধাক্কা মেরে দরজা ভেঙে গ্যাসদেরকে বাইর করে দিয়ে জিনিস মানে এসি এবং জিনিসপত্র এভাবে নিয়ে গেছে। মানে এটা হচ্ছে কি আসলে উচ্ছেদের ভাষা নয়, আপনার উন্নয়ন কর্তৃপক্ষের উচ্ছেদের ভাষা নয়। এটা হচ্ছে কি জবরদখলের উদ্দেশ্যে এখানে হামলা চালানো হয়েছে। আমি মনে করি এটা হচ্ছে আর্থিক কারো কোনো সংস্থা থেকে, কোনো পক্ষ থেকে আর্থিক প্রলোভনে প্রবুদ্ধ হয়ে কারো কাছ থেকে মোটা অঙ্কের অ্যামাউন্ট নিয়ে তারা এটা পরিকল্পিতভাবে এই ষড়যন্ত্র করছে, এই হামলাটা করছে, এই লুটপাটটা করছে বলে আমি মনে করি। এইভাবে যদি আপনার কোনো ধরনের নোটিশ ছাড়া হামলা করানো হয় তাহলে কক্সবাজারের ব্যবসায়িক পরিবেশটা নষ্ট হয়ে যাবে, পর্যটন শিল্প নষ্ট হয়ে যাবে, কক্সবাজারবাসী ক্ষতিগ্রস্ত হবে। নোটিশ দেয় নাই, আমাদেরকে কোনো অবগত করায় নাই। এটা তাৎক্ষণিকভাবে হঠাৎ করে আইসা তারা এই অভিযান পরিচালনা করছে। তাদেরকে আমরা নিষেধ করছি যে আমাদেরকে নোটিশ দেন, আমাদেরকে সময় দেন, আমরা আমাদের আসবাবপত্র যা কিছু আছে আমরা সেভ করে নিব। তারা এই নোটিশ দেয় নাই, ম্যাজিস্ট্রেট সাহেব আমাদেরকে নোটিশ দেয় নাই। নোটিশ না দিয়া তারা এই ক্ষমতা বলে তারা এটা আমাদেরকে এই রিসোর্টটাকে ভেঙে দিচ্ছে এবং ধ্বংস করে দিচ্ছে। কোটি কোটি টাকার জিনিস নষ্ট হয়েছে। এটা তো পরিকল্পিত না হইলেই তো নোটিশ ছাড়া এইভাবে শত শত অবৈধ আছে তাকে কিছু না বইলা অভিযান চালাইছে, এই অভিযান পরিচালনা করছে। কর্মচারীদেরকে এই বিভিন্ন জানমালের নিরাপত্তা নাই, কিছু নাই,
এবং এখানে গেস্ট ছিল, এই গেস্টেরও জানমালের নিরাপত্তা নাই। দরজায় দরজায় গিয়ে টোকায়া তাদেরকে টাইনা বাইর করছে, বাইর করে তারা তাদেরকে তাদের আসবাবপত্র যা কিছু আছে তারা তুইয়া তারা পালাইছে, তারা চলে গেছে। কি করব, জানের পরে তাদের কোনো নিরাপত্তা নাই। আইনটা কি এইভাবে চলে? আইন তো আইনের গতিতেই চলবে, কিন্তু আইনের তো একটা নিয়ম কানুন আছে, সেই নিয়মে নেই তো সবকিছু হবে। আমি সকাল 10টায় রেস্টুরেন্টে আসার পরে হঠাৎ আমাদের কোনো কিছু না বলে উনি সরাসরি গাড়ি নিয়ে আমাদেরকে হামলা করলো, এবং আমরা অনেকক্ষণ ওনার সাথে রিকোয়েস্ট করতাম, বললাম যে আমাদের মালিক মহোদয় উনি হজে গেছে, ওনাকে একটু আসার সময় দেন, এবং আমরা ওনার সাথে খুব হাতে পায়ে ধরে খুব অনুরোধ করেছি, কিন্তু উনি ওগুলো কোনো কিছু কথা শুনতে রাজি না। উনি এই মাসের 9, 10, 25 সকালে আসছিল, সকালে ওনার বাহিনী নিয়ে আসছিল, আসার পর আমাদের রেস্টুরেন্ট সব কিছু ঠিক ছিল, কিন্তু উনি ওনার মতো করে আমাদেরকে 25,000 টাকা জরিমানা করছিল, কিন্তু জরিমানাটা আমরা সাথে সাথে দিয়েছিলাম। এবং আমি জানি না ওনার সাথে কী ছিল, উনি এভাবে আমাদেরকে একটা প্রতিষ্ঠান, আমরা এখানে প্রায় 30 জন মতো কর্মরত আছি, আজকে আমাদেরকে আমাদের পরিবার এবং আমাদেরকে এভাবে পথে বসিয়ে উনি কী লাভ পেল আমি জানি না, ওনার সাথে কার আক্রোশ সেটাও জানি না। আসলে এটা কোনো আইনের মধ্যে পড়ে না। আমি আসলাম, বুলডোজার দিয়ে ভেঙে দিলাম, এটা অনেকটা এটা কী ধরনের রাষ্ট্র এটা আমরা নিজেরাও বুঝতেছি না। এবং আমি ম্যানেজার হিসেবে, আমি সেন্ট্রাল রেস্টুরেন্টের ম্যানেজার হিসেবে ওনাকে অনেক বেশি অনুরোধ করলাম, এবং ওনাকে সর্বশেষ বললাম যে আমাদেরকে একটু সময় দেওয়া হোক। পর্যাপ্ত দেখেছে, উনি এগুলো দেখতে রাজি না। উনি বলতেছে যে আমাদের অর্ডার আছে, আমরা এটা আমাদের ভাঙতে হবে। অবৈধ যে কোনো ভবন অপসারণ কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের একটি ম্যান্ডেট। এই দুটো ভবন তৈরির কোনো অনুমোদন ছিল না, যার কারণে আজকে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে। তাদের নোটিশের কপি আমাদের অফিসে সংরক্ষিত আছে, আপনারা যদি চান আপনাদেরকে আমরা দেখাতে পারি। আমি তো বলছি আমাদের কাছে তো কাগজপত্র আছে, ডকুমেন্টেড। তো তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে, তারা নোটিশ পেয়েছেন, কিন্তু তারা এই জিনিসটা নিয়ে আমলে নেন নাই, যার কারণে আজকে এগুলো এক এক করেই করা হবে, একসাথে তো সব অপসারণ করা হবে না। আমরা র্যান্ডম বেসিসে মানুষকে সচেতন করার জন্য করি, আজকের এই উদ্দেশ্যেই এটা চালানো হয়েছে। আমরা দেখবো, যেহেতু আপনারা বলছেন, আর যদি লিখিত অভিযোগ পাওয়া যায় সে বিষয়ে কাজ করতে আমাদের আরো সুবিধা হয়। তারপরেও আমরা দেখবো, আজকের মতো না কিন্তু ভবিষ্যতে হবে, সেটা যে কোনো দিন হতে পারে। এনাদেরকে নোটিশ দেওয়া হয়েছে, 3টায় দেওয়া হয়েছে। জি 3টায় দেওয়া। তারা 3টায় কোনো উত্তর দিয়েছিল আপনাদের? এই জিনিসটা এক্স্যাক্টলি এই মুহূর্তে আমি বলতে পারছি না, বাট নোটিশটা দেওয়া হয়েছে সেই জিনিসটা আমি জানি। ইমারত নির্মাণ আইন 1952 অনুযায়ী বাঁশ, খড়, টিন, ইট যে কোনো কিছু দিয়ে যদি একটা স্থাপনা নির্মাণ হয় সেটি ইমারত হিসেবে গণ্য হবে। যেগুলো কনক্রিটের বহুতল ভবন সেগুলো তো অবশ্যই, তো সব বিষয়ে তো আমরা অ্যাকশন আস্তে আস্তে হবে, জিনিসটা তো আর একদিনে তো সম্ভব না। অ্যাকশন তো নিতে হবে, এখন সেটা শুরুতে হোক বা পরিপূর্ণভাবে হোক, সিরিয়ালি আসতে হবে। আমরা অ্যাকশন নিচ্ছি এবং তার প্রমাণ হচ্ছে এই যে এটা, এবং আমরা চাচ্ছি যে এই অ্যাকশন নিয়ে বাকিরা সচেতন হয়ে যাবেন এবং তারা আইনগত প্রক্রিয়ার মধ্যে আসবেন, যাতে তাদের ভবনটা সঠিকভাবে অনুমোদন হয়। আমরা তো করি বলেই তো আমরা আজকে এসেছি, এটা তো একটা প্রমাণ। আজকে আমরা তো করছি, এখন আমাদেরও তো সক্ষমতা জনবলের বিষয় আছে, আর আমরা যেটা বেশি চাই সেটা হচ্ছে সাধারণ মানুষের সচেতনতা। এই ঘটনা দেখে যাতে সাধারণ মানুষরা সচেতন হয় যে নেক্সট বারে ওনারটাও হতে পারে, উনি যেন আইনি প্রক্রিয়া আসে।